আজকে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা মানে একের থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 যোগফল অসীম বা ইনফিনিটি পর্যন্ত যদি করা হয় তাহলে তার মান কত বা তার ভ্যালু কত আসে। আমাদের কাছে মনে হবে দেখে যে এটা ভ্যালুটা অনেক বড় হতে পারে, কিন্তু এটা ভ্যালুটা কিন্তু আমাদের জাস্ট যা চিন্তা করবো যা আমরা মনে করবো তার জাস্ট বিপরীত হতে চলেছে। আমরা তার জন্য কি করবো, তিনটে যোগফল প্রথমে লিখে নিচ্ছি। সাপোজ S1 একটা নাম দিলাম, যেখানে যোগ করব আমরা হচ্ছে 1 -1 +1 -1 +1 -1 +1 ডট 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 ডট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 - 1 মানে হচ্ছে 0, +1 মানে হচ্ছে 1, -1 মানে 0 মানে +1 1, এভাবে চলছে। মানে একবার কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি যখন নাকি দুটো সংখ্যা মানে দুটো বা চারটে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে, তখন ওদের বিয়োগফল কত হচ্ছে, মানে যোগফলই বলতে পারি, ঋণাত্মক সংখ্যার যোগফল এখানে কত হচ্ছে, 0 বা 0 হচ্ছে। কিন্তু যখন তিনটে হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে, যখন দেখতে পাচ্ছি চারটে হচ্ছে তখন দেখতে পাচ্ছি আবার 0 হয়েছে, কারণ 1 -0 1 -1 মানে 0, +1 -1 মানে 0, 0 + 0 0, আবার যদি +1 করি, পাঁচটা সংখ্যা হচ্ছে তাহলে হচ্ছে কত, 1। তাহলে আমরা এর থেকে কি দেখতে পাচ্ছি, যখন নাকি একটা সংখ্যা একটা বা তিনটে বা পাঁচটা থাকছে তখন তার যোগফল কিন্তু আমাদের 1 আসছে, কিন্তু যখন নাকি জোড় সংখ্যা বা জোড়া জোড়া যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু তার যোগফলটা কত হচ্ছে, 0 আসছে। এইবার আমার কথা হচ্ছে যদি ইনফিনিটি পর্যন্ত অ্যাড করা হয়, যোগ করা হয় ইনফিনিটি পর্যন্ত, তাহলে তার মান কত হবে বা ভ্যালু কত হবে। এখানে আমরা জানি না এখানে যে এতগুলো সংখ্যাকে যোগ করা হচ্ছে সেটা জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক। যদি জোড় সংখ্যক হয় ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, তাহলে আমাদের উত্তর কত আসা হচ্ছে 0। আর যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে আমাদের উত্তর কত আসা হচ্ছে 1। সুতরাং আমরা কি বলতে পারি যে আমাদের যখন নাকি মনে করি ইভেন হবে তখন সেটা হয়ে যাবে 0, যখন অড হবে তখন সেটা কত হবে 1। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি S1 এর ভ্যালু কি হতে পারে, আইদার হতে পারে 1 অথবা S1 এর ভ্যালু হতে পারে 0। তাহলে আমরা দুটোকে অ্যাড করে দিই, অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি 2S1 হচ্ছে, কারণ S1 + S1 মানে হচ্ছে 2S1 = 1 + 0 মানে 1, দেয়ারফর S1 এর ভ্যালু কত হচ্ছে 1/2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা উত্তর দেখতে পাচ্ছি 1/2, কি একটা ভুল উত্তর আমাদের কাছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানটার মধ্যে যে আমরা S2 বলে একটা ফর্মুলা লিখছি, একটা সাম লিখছি, যার মধ্যে আমাদের থাকবে হচ্ছে 1 -2 +3 -4 +5 -6 +7 সামথিং করে ইনফিনিটি পর্যন্ত আমরা অ্যাড করবো। সব কিন্তু আমাদের ইনফিনিটি সিরিজের অঙ্ক হচ্ছে, আমরা ইনফিনিটি পর্যন্ত অ্যাড করবো, কত হয় আমরা তাহলে এটাকে দেখবো। এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এখানের মধ্যে আমরা কি করতে পারি, এই যে আমরা S2 যেটাকে লিখলাম, এটাকে আমরা আরেকরকম ভাবে কাজ করতে পারি। কি করব, S2 দেখো এখানে S2 থাকবে, এখানের মধ্যে S2টাকে রাখলাম, S2 রাখলাম। আমরা একটা কাজ করছি, এই S2টাকে জাস্ট একটুখানি টেনে নিয়ে চলে যাচ্ছি পেছন দিকে, মানে এই সিরিজটাকে ঠিক এখানে লিখছি, এখানে কত হবে +1। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে লিখে নিচ্ছি, সরি এখান থেকে করি, আমরা একটা স্টেপের থেকে করছি। এখানে লিখছি আমরা +1, এখানে -2, এখানে +3, এখানে -4, এখানে +5, এখানে -6, এখানে প্লাস হয়ে যাচ্ছে, করে কত কত যাচ্ছে, আর একটু ইনফিনিটি হয়ে গেল। আমরা যদি এটাকে যোগ করি, নিজের লক্ষ্য করো তাহলে কি দেখা যাচ্ছে, যদি এটাকে আমরা প্লাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1টা এখানে চলে আসছে, তাই না। এখানে S2 + S2 কত হয়, 2S2, দুটো S অ্যাড করা হলে 2S2 হয়, ডাবল অফ S2 হচ্ছে। তাহলে এখানে আমরা এই 1টা চলে আসলো, এখানে -2 + 1 মানে -1, এখানে +3 -2 মানে এখানে কত হচ্ছে +1, এখানে কত হচ্ছে -1, এখানে কত হচ্ছে +1, এখানে হচ্ছে -1, তাই না। করতে করতে আস্তে আস্তে কত চলে যাচ্ছে, যদি আমরা একটা ইনফিনিটি করি তাহলে আমাদের এটা ভ্যালু কত আসা উচিত, এইটার আমাদের ভ্যালু আসা উচিত কত ছিল, আমরা বলেছিলাম এটার ভ্যালু কত, দেখে নাও এখানে আমাদের লেখা আছে S1, এখানে ভ্যালুটা কত হচ্ছে হাফ ছিল। তাহলে আমরা কি বলতে পারি, 2S2 = এগুলোকে যখন অ্যাড করা হচ্ছে কত পেয়েছিলাম আমরা, 2S2, দেখো এখানে আমাদের S2 দেখো কত পেয়ে গেছিলাম, কি বলছি 1 + 1, এটা কে ছিল, এটা কোনটা ছিল, এটা ছিল এখানে S1 ছিল, তার ভ্যালু ছিল হাফ। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এর পরিবর্তে আমরা হাফ লিখতে পারি,
এইবার তাহলে সুতরাং therefore আমরা কি বলতে পারি s2 equals to 1/2 into 1/2, কেন এটা আবার হাফ হয়ে গেল, equals to 1/4। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যদি আমাদের s2 টাকে যদি আমরা বলি s2, তাহলে আমরা কি পাচ্ছি, s2 এর সামনে আসলে কি পাচ্ছি, আমরা এখানে পাশে লিখে রাখছি s2 এর ভ্যালু হচ্ছে 1/4। এইবার আমরা আসছে আরেকটা আসল যে অঙ্কটা, আমাদের যে অঙ্কটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে s2 এর ভ্যালু হয়ে গেল, এই সিরিজটার সাম কত হচ্ছে 1/4। এবার আমরা লিখছি একটা s3 বলে একটা আমরা লিখছি সাম লিখছি, যেটাকে আমাদের আসল উদ্দেশ্য সেটা হচ্ছে সব ন্যাচারাল নাম্বারের সাম, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এইখানে আমরা একটা কাজ করি, এইখানের মধ্যে যেহেতু কিন্তু s3 ছিল, এখানে আমরা একটা কাজ করি, s3 সঙ্গে আমাদের যে মনে করো তোমার এটা হচ্ছে s3 হয়ে গেল, এটা হচ্ছে আমাদের s2। এবার যদি মনে করি s2 এর যদি এখানে মধ্যে বসাই, আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে যদি এটাকে বসাই, এখানে মধ্যে বসাচ্ছি, এখানে s2 টাকে আমরা বসালাম, ওকে। তাহলে বসিয়ে দিচ্ছি, পরপরই বসাচ্ছি 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি, ওকে। এবার আমরা কিন্তু এটাকে যোগ করবো না, এটা প্লাস করবো না, এটাকে মাইনাস করবো, সাবট্রাক্ট করি, অর্থাৎ s3 - s2 করে দিচ্ছি, দেখি কত আসে। তার মানে মাইনাস করলে কি হয়, আসলে মাইনাস করলে কিন্তু সাইন চেঞ্জ হয়, অর্থাৎ এটা স্যার এখন কি হয়ে যাবে মাইনাস, এটা স্যার এখন হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এন্ড সো অন চলতে থাকবে। তাহলে এখানে কি হবে 1 - 1 মানে হয়ে গেল 0। আচ্ছা এখানে মাইনাস করে নিচ্ছি আমরা, তাহলে s3 - s2, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 + 2 মানে +4, এখানে 3 - 3 মানে প্লাস 0 হয়ে গেল, প্লাস 0 ধরে নিচ্ছি, এটা 4 + 4 মানে হচ্ছে 8 প্লাস 0 হলো, তাই হচ্ছে না, প্লাস মানে 0 হচ্ছে, প্লাস এটা কত হচ্ছে 12 হবে, প্লাস কত হবে 0 হবে, প্লাস কত হবে দেখো 4 4 করে বাড়ছে, তাহলে 16 হবে, প্লাস 0 হবে, প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি চলবে। এখানে আমরা একটা কাজ করি, s3 - s2 এর ভ্যালু কত ছিল, s2 এর আমরা ভ্যালু বের করে রেখেছিলাম দেখো 1/4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1/4 লিখতে পারি, ইকুয়ালস টু, এখানের মধ্যে দেখো আমরা 0 ছেড়ে দাও, 0 গুলোকে অ্যাড করলে কিছু আসবে না, শুধুমাত্র এখন ফোকাস করো 4 8 12 16 এগুলো করে। তার মানে এদের প্রত্যেকের মধ্যে দেখো মাল্টিপল একটা আছে 4 এর, যদি তাহলে যদি সবার থেকে 4 কমন নিয়ে নেওয়া হয়, তাহলে 4 1 যা, এখানে তো দরকার নেই, এটা 0 গুলো তো কোনো দরকার নেই অ্যাড করা, না কাজ করে একই সমান হয়, বোঝায়। তাহলে এখানে 4 এখানে 1 হয়ে গেল, প্লাস এখানে কত হয়ে গেল দেখো 4 2 8 4 2 8, এটা গেল 3, এটা কত হয়ে গেল 4, প্লাস কত হয় তারপরে দেখো 20 আসবে, 5 হয়ে যাবে এখানে মধ্যে, প্লাস কে ডট ডট আপ টু ইনফিনিটি চলে গেল। এইবার আমাদের আসল অঙ্কে আসি, তাহলে আমাদের s3 কি হচ্ছে, আমরা s3 টাকে দেখতে পাচ্ছি, s3 তাহলে আসলে কি হয়ে গেল, এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি, কত আসবে আচ্ছা s3 এখানে আমাদের কত ছিল, s3 মানে এটা বোঝাচ্ছিল তাই না, এখানে আচ্ছা এটা মানে কি ছিল দেখো, 1 + 2 + 3 + 4 + 5 এটা ছিল, তার মানে এটাও কিন্তু আসলে একটা s3 হয়ে গেছে না, তাই না, দেখো এটা একটা s3 হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখে নিচ্ছি s3 - 1/4 = 4 * s3, এইটুকু ক্লিয়ার হচ্ছে, দেখো s3 ছিল এটা, এটাকে s3 লিখতে পারি, তো 4 * s3 হয়ে গেল। নেক্সট লাইনে আমরা যাচ্ছি এখানে, তাহলে এখানে কত হয়ে গেল দেখো, এখানে হয়ে গেল আমাদের -1/4, আমরা আচ্ছা উল্টো করে লিখছি, এখানে 4s3 লিখে দিচ্ছি, আমরা লিখছি 4 টাইমস s3 = s3 - 1/4। আচ্ছা এখান থেকে এখন মুছে নিচ্ছি আমরা, আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে এখন আমরা লিখে নিচ্ছি, তাহলে এখানে আমাদের কত আসছে, এখন আমাদের আসলে 4s3 = s3 - 1/4 -1/4। এখানে আমরা কাজ করি 4s3, s3 থেকে দেখে নিচ্ছি হচ্ছে -s3 = -1/4। তাহলে পরের লাইনে আমাদের কি লিখতে পারি, এখানে 3s3 হচ্ছে, এখানে s3 - s3 হলো 3s3 হলো ইকুয়ালস টু -1/4, therefore s3 ইকুয়ালস টু কত হচ্ছে, s3 আমাদের কে ছিল মনে রাখতে হবে, কিন্তু আমি মুছে ফেললাম, s3 আমাদের কে ছিল, s3 আমাদের ছিল এইটা, আসলে s3 ছিল আসলে এইটা, দেখে নাও। তাহলে s3 কত হয়ে যাচ্ছে -1/4, এখানে যেহেতু ইনটু আছে
তাহলে ইন্টু 1/3, তাহলে S3 কত হয়ে গেল? S3 হয়ে গেল -1/12। একটা অদ্ভুত হিসেব যে আমরা সব ন্যাচারাল নাম্বারগুলোকে অ্যাড করেছি আপ টু ইনফিনিটি, কোথায় ভ্যালুটা বাড়বে, তা না হয়ে ফ্র্যাকশন হয়ে গেল, মানে একের থেকে কম, আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে অ্যান্সারটা কত লিখতে পারি এখন? এটা আমরা এখন অ্যান্সার লিখতে পারি -1/12। এটা ছিল আসলে রামানুজন প্যারাডক্স বলে একটা ব্যাপার আছে। রামানুজন এই জিনিসটাকে চিন্তা করেছিলেন, ওনারই আবিষ্কার। যাই হোক, আশা করি বুঝতে পারলে সবাই। থ্যাংক ইউ।